টানা ২ দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ২৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩ স্থানে ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, দোকানপাট, মাছের খামার, পুকুর ও ফসলি জমি। শুক্রবার পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এছাড়া উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের টেটেশ্বর এলাকায় কহুয়া নদীর বাঁধের একটি অংশে ভাঙন দেখা দেয়। বিকেলে 4:30টার দিকে মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগরের বেড়ি বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীতে একদিনে সর্বোচ্চ 306 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। দর্শক, ফেনীর বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছি প্রতিনিধি কাউসার হামিদ শিকদারের সাথে। কাউসার, আপনার এলাকার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। সামিয়া, আপনি যেমনটি বলছেন, গত 2 দিনের বৃষ্টিতে দ্বিতীয়বারের মতো ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ অংশে প্রায় 10টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। সে বেড়িবাঁধ ভাঙার ফলে ফেনীর ছাগলাইয়া, ফুলকাজী, পরশুরাম 3 উপজেলায় প্রায় 22টি গ্রাম প্লাবিত হয়েছে। 22টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী পরশুরামের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সকাল থেকে ঘুরে দেখেছি যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে, সে এলাকাগুলোতে যে দোকান পাটগুলোতে পানি ঢুকে গিয়েছে, পানির নিচে তলিয়ে গিয়েছে মাছের ঘের, পুকুর এবং কি যে আমন ধানের যে বীজতলা রয়েছে সেই বীজতলা পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন টানা 2 দিনের ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা মুহুরী, কুয়া নদীতে পানির বেড়ে 260 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন একদিনে 360 কিলোমিটার যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া এখানকার স্থানীয় যে মুরব্বীদের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন 1988, 2004 এবং 2018 সালের বন্যা তাদের চোখে দেখেননি এমন অবস্থা। কিন্তু আমরা এখানকার এলাকাগুলো ঘুরে দেখেছিলাম, তাদের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখেছিলাম। এখানে যে পশু রয়েছে সে পশুদেরকে উঁচু জায়গায় সরে নেওয়া হচ্ছে এবং কি এখানকার যে বসত বাড়িগুলোতে পানি ঢুকে যাওয়ায় তাদের রান্না বান্না করতে অসুবিধা হচ্ছে। আমরা এখানকার আরো অনেকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 2 মাস আগে এখানে ফেনীতে বেড়িবাঁধ ভেঙে 43টি গ্রাম প্লাবিত হয়েছিল। সেখানে প্রায় 4টি বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল, সেগুলো নামমাত্র এখানে মেরামত করা, সেগুলো দিয়ে আবার পুনরায় এই বেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছে এবং এখানে নামমাত্র এলাকাবাসীরা অভিযোগ করতেছে এখানে শুধু নামমাত্র ঠিকাদার দিয়ে এই বেড়িবাঁধগুলো মেরামত করা হয়, তাই এগুলো বারবার ভেঙে যায়। আমি কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন বন্যা কবলিত এলাকার যে মানুষগুলো পানিবন্দী হয়ে আছে তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানকার স্থানীয়দের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে এখানে যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে, যারা এখানে যে জনপ্রতিনিধিরা রয়েছে, তারা সব সময় বন্যা আসলে তারা শুধু আশ্বাস দিয়ে যায়। এখানকার মানুষরা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ চায়, আর কোনো আশ্বাস নয়, তারা কোনো অনুদান চায় না। তারা এখানকার যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে স্থাপনা চায়। সামিয়া, এ ছিল আমার কাছে ফেনী বন্যা কবলিত এলাকার সর্বশেষ খবর।